শুভাশিস আর সঙ্গে নিয়ে আপনাদের শুভাশিস সন্ধ্যাগো। আজকে চললাম আরেকটা যাত্রার উদ্দেশ্যে। এই যে আজকে কলকাতা স্টেশনে খুব ব্যস্ততা। আমি তীর্থ করতে এসেছি, আমার তীর্থ করতে এখনো যাওয়া হয়নি। নমহাট রেলওয়ে স্টেশন, আর ঠিক এই পাশটায় হচ্ছে রোপওয়ে স্টেশন। এই দেখুন রোপওয়ের কেবিলটা যাচ্ছে কিন্তু। বাজে 8:05, আমরা বেরোচ্ছি। আমাদের ট্রেন হলো 10:45 কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন। আমরা যাচ্ছি বারাণসী। সঙ্গে আজকে আমি, পূজা, আমার ছেলে আছে, তার সঙ্গে আমার মা বাবাও আছে। আজ আমাদের ফ্যামিলি ট্রিপ। এটা আমাদের ফ্যামিলি ট্রিপ। তো সঙ্গে আপনারাও থাকছেন কিন্তু। আমরা 100% রেডি। তো আজকে তারিখ হচ্ছে 22 জানুয়ারি 2022। টেম্পারেচার ঠিকঠাক। আমাদের ব্যাগপত্র হয়েছে। আর ওদিকে সোহান। আর ইউ হ্যাপি? আজকে আমরা কোথায় যাব? ইয়েস। এখন আমরা আছি বেলগাছিয়া। একটু পরে বেলগাছিয়া ব্রিজ ক্রস করে বাঁদিকে ঢুকে কলকাতা স্টেশন চলে আসবে। কলকাতা স্টেশন, এই যে আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশন। আমি শুভাশিস, সঙ্গে নিয়ে শুভাশিস সন্ধ্যাগো। এখন বানারস যাব। এই যে আমার বাবা, মা, পূজা, ছেলে। আমরা আছি এখন কলকাতা স্টেশনে প্রবেশ করে গেছি। এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে কলকাতা গাজীপুর 22322। না, নাম্বারটা একবার দেখে নিই। এইটাই যাবে বারাণসী। ঠিক আছে, এইবার কালকে সকাল 10-11 নাগাদ বারাণসীতে নামবো। আজকে কিন্তু আমাদের ট্রাভেল হচ্ছে স্লিপার ক্লাস S3 আমাদের কোচ। এই যে আজকে কলকাতা স্টেশনে খুব ব্যস্ততা। আমাদের কোচ চলে এসছে S3। এই S3 কোচে আমরা উঠবো। দাঁড়াও, এই দিক দিয়ে উঠবো। পেয়ে গেছি, যেহেতু আমার মা আর বাবা দুজনেই সিনিয়র সিটিজেন, তাই জন্য এরা লোয়ার বার্থ পেয়েছে 33 আর 36। আর আমি আর পূজা সাইড আপার। তো আমি আর বাবা চলে যাব সাইড আপারে। আমরা কোথায় যাচ্ছি? ট্রাভেল করব। সঙ্গে কে কে আছে? মাম্মা আছে, পাপা আছে। আমরা কাশি যাচ্ছি। কাশি বলো। টাইম হচ্ছে 10:45। 10:45 হয়নি, এই ছেলে ডাকছে। বলো বাবা। বলো। ও এই যে 22323 সপ্তাহে এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি। ছাড়ার টাইম কলকাতা থেকে 10:45। পুরো রাইট টাইমে ছেড়ে দিল বাবা। দিল। এই যে দেখো ট্রেন ছেড়ে দিল। এটা হচ্ছে কলকাতা স্টেশনকে বাই বাই করে দিলাম। গুড মর্নিং ফ্রম দেহরি সোম। এখন বাজে 7:10। আর এখন বাইরে টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। এইবার এর গয়া তো ঢুকেছে 5:56-তে, 6 মিনিট লেট ছিল। এর পরবর্তী স্টপেজ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, যা আগে মোগলসরাই নামে ছিল। এই যে উঠে গেছে। গুড মর্নিং বলে দাও। এই হচ্ছে গুড মর্নিং। এটা কিনেছে এখন। এইটাই গুড মর্নিং, এইভাবেই সমস্ত ওয়েলকাম করবে। আচ্ছা, কালকে ঠান্ডা কেমন ছিল? কাল বিশাল ঠান্ডা ছিল, হাওয়া লাগছিল, সব জানলা বন্ধ, তাও কোথা দিয়ে হাওয়া আসছিল কি জানি। ভাগ্যিস এই ডিক্যাথলনের জ্যাকেটটা বাঁচিয়েছে, ঠান্ডাটা কম লেগেছে। ঘুম ঠিকঠাক হয়েছে? আমার ওই ছেলের সঙ্গে ঘুম হয় নাকি, আমি এই ওপরে এসে একা শুতে, তারপরে একটু ভালো করে গভীর ঘুমালাম। আমি তো ঘুমাইনি। আচ্ছা, মানে অল্প ঘুমিয়েছি। তুমি ইনস্টলমেন্টে ভালোই ঘুমিয়েছো। ইনস্টলমেন্টে একবারে ঘুমাইনি আমি, সেটাই বলছি আমি।
আমি তীর্থ করতে এসেছি। আমার তীর্থ করতে এখনো যাওয়া হয়নি, ট্রেনে বসে রয়েছি। ঘুমটা খুব ভালো হয়েছে। একটু ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগলে কি হবে, যাই দেখি কতটা কি করতে পারি, কতটা এনজয় করতে পারি, দেখা যাক। এবার তুমি কিছু বলো। এই যে বাবা তো সকালবেলা থেকে উঠে বসে আছে। হ্যাঁ, কটা থেকে উঠেছো তুমি? আমি তো 3টেতে উঠে বসে আছো। গুরুদেবের নাম করলাম, করে নাম টাম করে বসে আবার ঢুকলাম। ভাস্কো ডা গামা এক্সপ্রেস, দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে 667 কিলোমিটার অতিক্রম করে এখন আমাদের ট্রেন 22323 শব্দবেদী এক্সপ্রেস এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় স্টেশন। ট্রেন টাইমের থেকে 4 মিনিট আগে আছে। এর পরবর্তী স্টেশন বারাণসী। তো এইখানে আমাদের অর্ডার দেওয়া আছে কালকে রাতে পে অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অর্ডার দেওয়া আছে খাবারের। দেখা যাক খাবারটা দেয় কিনা। এখন বাজে 8:40। ট্রেনটা দুর্দান্ত, কোনো অসুবিধা হয়নি। স্লিপারের জন্য ঠান্ডা ছিল একটু বেশি, কিন্তু প্রিকশন ছিল বলে কোনো অসুবিধা হয়নি। আমরা এখন দীনদয়াল উপাধ্যায় 6 নম্বর স্টেশন। এই আমার পাশে আমার ট্রেন S3 আর চানা। এই পুরি সবজি মা খাচ্ছে, আমি খাচ্ছি স্যান্ডউইচ। কি বলছো? ভালোই লাগবে। তুমি কি খাচ্ছ? পুরি সবজি। বাবা কি খাচ্ছে? কলা খাচ্ছে, পুরি খাচ্ছে, রসগোল্লা খেয়েছে। ও রসগোল্লা, গোলাপ জামুন সব নিয়েছি। ভালোই আছে, ভালোই দিয়েছে। এখনো জাগায়নি। ও ঘুমাচ্ছে। পাপা গুড মর্নিং। গুড মর্নিং। এখন আমরা সবাই জেগে গেছি। খাওয়া হয়ে গেছে, এবার খাবে। এবার শুভাং খাবে। গঙ্গা, ওই পারে হচ্ছে কাশী। এইদিকে চড়া পড়ে আছে, ওইদিকে জল। যে নমঘাট, ঘন্টা পড়ে যাবে। ওই দেখতে পাচ্ছ নমঘাট? এই ব্রিজ, রেল ব্রিজের ওপর হচ্ছে গাড়ি যায়, নিচ দিয়ে রেল যায়, ওপর দিয়ে গাড়ি যায়। আমরা এবার প্রবেশ করতে চলেছি কাশীতে। কাশী চলে এসছে। এই দাও কাশী স্টেশন, এটা কাশী স্টেশন। আর এর ঠিক ওই পাশটায় হচ্ছে বরুণা নদী, আর এক পাশে হচ্ছে অসি নদী। তাই কাশীর এই জায়গাটার নাম হচ্ছে বারাণসী। ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বরুণা নদী, ওইটা বরুণা। ভালো লাগছে? আমরা কোথায় যাচ্ছি? ট্রাভেলে যাচ্ছি, কাশী ট্রাভেলে। কি করবে, কি বলবে ওখানে? ইয়েস, ওম নমঃ শিবায় আর হর হর মহাদেব। যে আমরা সবাই আছি। কে কে আছি? আমি আছি, পাপা আছে, ওদিকে মাম্মাম আছে, আর কে আছে? দাদা আছে, ঠাম্মি আছে, আমরা সবাই আছি। বলো সবাই হর হর মহাদেব। হর হর মহাদেব। এই আমরা ঢুকে গেলাম বারাণসী জংশন। এদিকে বাবা, এদিকে 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 এদিকে। এই হচ্ছে বেনারস স্টেশন। এই যে এখন বাজে 10টা, এই এখন 10টা বাজে 9:55। তো আমরা পৌঁছে গেছি বারাণসী। 22323 শব্দবেদী এক্সপ্রেস সময়ের থেকে 5 মিনিট আগে পৌঁছে গেছে। আর কলকাতা থেকে দূরত্ব হচ্ছে 683 কিলোমিটার। কাশীর তীর যাচ্ছে। এবার এইখান থেকে আমরা গাড়ি করব, একটা ট্যাক্সি করব, ট্যাক্সি করে যাব আমাদের ধর্মশালা। এবার এই দেখে নাও বারাণসী
এই স্টেশনটা দেখো, মন্দিরের আদলে বানিয়েছে এই হচ্ছে বারাণসী স্টেশন। এখন বাজে 10টা। তো এখান থেকে ট্যাক্সি করি, যাই ধর্মশালা আমাদের দেখাচ্ছি। এই দিনে রেলওয়ে স্টেশন, আর ঠিক এই পাশটায় হচ্ছে রোপওয়ে স্টেশন। এই দেখুন রোপওয়ের কেবিলটা যাচ্ছে, কিন্তু এই যে রোপওয়ের কেবিল যাচ্ছে, এটা টুয়ার্ডস গদলিয়া চক পর্যন্ত যাবে। পরবর্তীকালে এখান থেকে গদলিয়া যেতে গেলে রোপওয়ে যেতে পারবেন। আমি সুভাষিস, সঙ্গে নিয়ে সুভাষিস অন দ্য গো। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।